ব্রাউন সাহেবের ডায়েরিটা হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। এই লাইনটা কতজনের চেনা? যাই হোক, এই লাইনটা কজন চেনো আমি জানি না, হয়তো অনেকেই চেনো, অনেকেই পড়েছো গল্পটা। ব্রাউন সাহেবের বাড়ি, সত্যজিৎ রায়ের লেখা। তো যাই হোক, এই গল্পটা আমি পড়বো খানিক পরে। তো এই বইতে ঢোকার আগে মনে হলো যে এই ভিডিওটা আজকে বানাই, কারণ গত ভিডিওটা ছেড়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে। তো লাস্ট ভিডিওটা ছাড়ার পর একদিন মাঝখানে শ্যুটে বেরোই, কিছু ছবি তুলি, বাট সেগুলো নিয়ে এই ছবি মানে এই ভিডিওতে আমি সেই ছবিগুলো রাখছি না। এর কারণ যেদিনকে বেরিয়েছিলাম সেই দিনকে একটা ছোটো ঘটনা ঘটে, যে ঘটনাটা নিয়ে আমার একটা সাবজেক্ট মাথায় আসে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভাবলাম আজকে। ঘটনাটা ছিল যে আমাদের এখানে মেট্রো গলি, যেটা আমাদের ক্যামেরা মার্কেট কলকাতার, তো সেইখানে যে দোকানে আমার কাজ ছিল সেখানে একটা ছেলে আসে। তো সে দোকানে এসে খুব ইনোসেন্টলি বলে যে আমাকে একটা ক্যামেরা দেখান, ডিএসএলআর, যেটা একদম বেসিক হবে। আর দোকানদার তাকে জিজ্ঞাসা করে যে কেন, কি করবেন আপনি, মানে কি কাজে লাগবে আপনার ক্যামেরাটা, তাহলে সেরকম অনুযায়ী আপনাকে দেখাবো। তখন সে বলে যে আমি ক্যামেরাটা নিয়ে দেখব যে ফটোগ্রাফিটা আমাকে দিয়ে হয় কি না। যদি হয় তাহলে আপনার দোকান থেকেই আমি আরেকটা ক্যামেরা কিনবো, যেটা একটু দামি হবে, বা আমি আরেকটা ক্যামেরা কিনবো, এরকম ভাবনা চিন্তা। তো খানিকক্ষণ শোনার পরে আমার মনে হলো যে এরকম ধারণা নিশ্চয়ই অনেকের রয়েছে। দেখুন, ক্রিয়েটিভ ফিল্ডে আমাকে দিয়ে হবে কি না, দেন আমি মানে অন্য কিছু, মানে আরও বড় ভাবনা চিন্তা করব, এরকমটা আমার মনে হয় না। ক্রিয়েটিভ ফিল্ডে যদি আপনার মনে হয় যে আপনাকে দিয়ে অমুক কাজটা হবে, দেন এটা হবে, না হলে ওটা হবে না। সিম্পল কথা। আর দ্বিতীয় কথা, যে ফটোগ্রাফির বেসিক শিখতে গেলে আমার মনে হয় না এখন ক্যামেরা থাকাটা কম্পালসারি। কারণ এখনকার দিনে মোবাইলে যে পরিমাণে ফিচার্স এসছে, সেগুলো দিয়ে ওই ফটোগ্রাফিটা আমি করতে পারি কি না এইটুকু টেস্টিং করাই যায়। তার জন্য আমাকে মার্কেটে গিয়ে 10-15 হাজার টাকা খরচা করে একটা মানে ডিএসএলআর কেনার কোনো প্রয়োজন পড়ে বলে আমার তো মনে হয় না। যারা বলছে তারা বলছে হয়তো কোনো কোনো কিছু ভেবে, বাট আমার লজিকে ওটা দাঁড়ায় না। যে হ্যাঁ, আমার কাছে একটা মোবাইল আছে, তার রেজলিউশন যথেষ্ট ভালো, আমি সেটা নিয়ে দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করব, কি আধ ঘন্টা প্র্যাকটিস করব, সেটা কখন করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা ধারণা, যে যেটাই থাকুক না কেন সেটা দিয়ে প্র্যাকটিস করাটা এই কাজের পক্ষে সবথেকে আইডিয়াল একটা মানে পদ্ধতি কাজটাকে আয়ত্ত করার। যাই হোক, তো যারা যারা এইরকম কোশ্চেন নিয়ে বসে রয়েছে যে ফটোগ্রাফিটা শিখতে গেলে বা শুরু করতে গেলে আমাকে বেসিক ক্যামেরা কিনতে হবে, আমি বলবো না। তাহলে কি করতে হবে? মোবাইল নিয়ে আমরা টুকটাক শ্যুটগুলো করব, যে যে কোনো জিনিসের ওপরে। সাপোজ যদি একটা এক্সারসাইজ হয় যে সামথিং, কোনো একটা অবজেক্টকে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ আমি এই অবজেক্টের ছবি তুলব, সেটা যে কোনো জিনিস হতে পারে, কোনো শোপিস হতে পারে, কোনো ফুল হতে পারে, কোনো কুকুর হতে পারে, বিড়াল হতে পারে। আমি ট্রাই করব আমি ওই একটা পার্টিকুলার জিনিসের কত রকম অ্যাঙ্গেলে, কত রকমভাবে ছবি তুলতে পারি। এটা বেসিক প্র্যাকটিস হতে পারে। তো এর জন্য যে ডিএসএলআর দরকার সেরকম কোনো বেসিক ব্যাপার নেই, কোনো প্রয়োজনও নেই। তো যাই হোক, তাহলে ফটোগ্রাফির বেসিক জিনিসটা কি? আমার যেটা মতে আসে সেটা হচ্ছে যে ফটোগ্রাফের মধ্যে একটা ড্রামা, একটা ছোট গল্প, যে কোনো গল্প হতে পারে। হ্যাঁ, সিম্পল সব ছবিতে যে গল্প থাকতে হবে এরকম ব্যাপার নেই, বাট থাক, দিতে পারলে ভালো। মানে ওটাকেই চেষ্টা করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি এটা দিতে পারছি। তো যাই হোক, তো যদি কারোর মাথায় এটা থাকে যে আমাকে দিয়ে এটা হবে কি না, দেন আমি তাকে বলবো যে হ্যাঁ হবে,
কোনো ডাউট রেখো না, ডাউট রাখলে হবে না, কারণ ক্রিয়েটিভ ফিল্ডে এরকমভাবে ডাউটের কোনো জায়গা থাকে না। আর যদি তোমরা স্টার্টিং করতে চাও তাহলে বলবো হাতে মোবাইল আছে, মোবাইল নিয়ে রাস্তায় বেরো বা ঘরের কোনায় বসে চুপ করে যে কোনো জায়গায় কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে চয়েস করে বেশ কয়েকদিন প্র্যাকটিস করো, তারপরে বাইরে বেরো, ধীরে ধীরে মোবাইলেই ছবি তোলো, সেগুলো নিজে দেখো, অন্যকে দেখাও, অটোমেটিক্যালি সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি কিছু আমার পুরনো ছবি দেখাবো, যে এই ছবিগুলো আমি তুলেছিলাম র্যালি কভার করতে গিয়ে, যেটা আমার সব থেকে ফেভারিট স্পট ছবি তোলার, কারণ র্যালিতে প্রচুর রকম এক্সপ্রেশন থাকে, প্রচুর জিনিস থাকে দেখানোর মতো, যেগুলো ফটোগ্রাফিক এলিমেন্ট বলা যায়। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে র্যালিটা। তো প্রথম যে ছবিটা দেখব, এই ছবিটা দেখতে পাচ্ছ যে বেসিক্যালি এটা একটা মিছিলে তোলা, যেটা মৌলালি থেকে মিছিলটা যাচ্ছিলো ধর্মতলার দিকে। আমাদের কলকাতায় সাধারণত এই রুটটাই ফলো করা হয় যে কোনো রকম মিছিলের জন্য। তো ওইখানে একটা স্লোগানিং হচ্ছে, মাইক হাতে দুজন এগিয়ে যাচ্ছে। তো এটাই ছবিটার মেন জায়গা। এটা বেসিক্যালি আমার পুরনো ফেসবুক থেকে আমি নামিয়েছিলাম। দ্বিতীয় ছবিটা, এই ছবিটা ওটা র্যালির, যেখানে আমার দেখানোর চেষ্টা ছিল যে একটা মিছিল যেখানে বিভিন্ন ধর্মের লোক এক জায়গায় একটা হতে পারে, তাদের মধ্যে ভেদাভেদ থাকে না। আমি একটু সেকুলার টাইপের লোক, তো ওই জন্য আমার এরকম টাইপের ছবিগুলো বেশি অ্যাট্রাক্ট করে। যাই হোক, তারপরের ছবি, এই ছবিটা তে যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে হাতের মুঠোটা যে পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে, সেই পাওয়ারের সঙ্গে যিনি বক্তব্য রাখছেন তার অ্যাটিটিউড, তার এক্সপ্রেশন আর তার মুভমেন্ট, ওই পাওয়ারটাকেই রিপ্রেজেন্ট করছে, দুটোকে রিপ্রেজেন্ট করছে বলে আমার মনে হয়েছে, ওই জন্য এই ছবিটা। তারপরের যে ছবিটা, এই ছবিটা বেসিক্যালি অনেক দিন আগে তোলা। এটা ছিল যখন এনআরসি মুভমেন্টের সময়, যখন কলকাতায় বিক্ষোভ হচ্ছিল, সেই সময় তোলা ছবি। এই ছবিতে দেখাই যাচ্ছে যে একটা হাত মাঝখান থেকে উঠে রয়েছে, যেটা একটা আঙ্গুলকে নির্দিষ্ট করছে, যেটা পাওয়ারের আমার কাছে সিম্বলাইজ করেছে। নিচে একজন মুখ আছে, যার মধ্যে একটা খুব একটা মানে খুব, আমার কাছে খুব পাওয়ারফুল এক্সপ্রেশন মনে হয়েছে। তার ওপরে একটা মুখ আছে, যেই মুখটা খুব ফেমাস, যদি আমি নামটা জানি না, এটা একটা পার্টিকুলার রয়েছে। তো সে যেরকম করে দেখছে, আমার এটা দেখে মনে হচ্ছে যে তার ওপরেই এই প্রতিবাদটা করা হচ্ছে। যাই হোক, এর পরের ছবিটা এটা থাকছে, এটাও এনআরসি মুভমেন্টের সময়ই, যখন পিএমের এগেনস্টে প্রচুর পরিমাণে লোক রাস্তায় নেমেছিল পিএমের এগেনস্টে, আর যেটা লেখা আছে গো ব্যাক মোদি। ইভেন তার পেছনে যে মুখটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছিল যে এই মুখটা সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে, যে যার বক্তব্য হচ্ছে ওই প্ল্যাকার্ডে লেখা বক্তব্যটা। যাই হোক, এই ছবিগুলোই আপাতত দেখালাম। আর আমি লাস্ট ভিডিওতে একটা ছবি শেষে দিয়েছিলাম, যেটাকে নিয়ে আমি বলতে বলেছিলাম যে আপনারা বলবেন কেমন লাগছে, কি ফিল হচ্ছে ছবিটা দেখে আপনাদের। সেটা হলো এই ছবিটা, যেটা থেকে একটা বৃষ্টির সময়ের ছবি, যেখানে রিপ্রেজেন্ট করছে দুটো বাচ্চা লাফাচ্ছে, ইভেন দুটো গাড়ি পাশে আছে। বেসিক্যালি এটা একটা সিমেট্রিক, দুটো পেছনে দুটো গাড়ি আছে, এটা সিমেট্রির ওপরে। কিন্তু মেন সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যেও দুটো বাচ্চার যে জয়ফুল একটা মোমেন্ট ক্যাপচার হয়েছিল, ওইটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। ওই আনন্দটা আর বৃষ্টিটা, এই পুরো জিনিসটাকে ছবিটার মধ্যে ভরে রয়েছে। যাই হোক, একটা কথা বলার, এই যে ছবিটা তোলা, এটা আমার মোবাইলে তোলা ছিল। তো ভিডিওতে আর কিছু বলার নেই বিশেষ, দেখতে থাকো। পরের ভিডিওতে আবার নতুন কিছু ছবি নিয়ে আসবো, আবার দেখা হবে। আরেকটা ছবি দিচ্ছি, যেটা দেখে তোমরা বলো তোমাদের কেমন লাগলো। ইভেন
ওইটা থেকে যদি কিছু বলার থাকে তাহলে বলো। চ্যানেলটা ভালো লাগলে, ছবিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটায় জানিও কমেন্ট সেকশানে। চলো পরের ভিডিওতে দেখা হবে। টাটা।